আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি খাঁটি গাওয়া ঘি। প্রথমে আমি ১ কাপ দুধের সর নিয়েছি। এগুলো আমি অল্প, অল্প করে জমিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এখানে আমার ১ কাপ দুধের সর জমাইছি। তো ১ কাপ দিয়েই আমি আজকে ঘি তৈরি করে দেখাবো। তো এখন এই যে একটা ইলেকট্রিক বিটারের ২ রকম এরকম কাটার থাকে। তো আমি বাঁকা যে কাটার ওটা দিয়ে বিট করে নিব। এটা দিয়েই আজকে আমি এই দুধের সরগুলো বিট করব। প্রতিবার আমি ওইটা দিয়ে করি, এবার এটা দিয়ে করিয়ে দেখি কীরকমটা হয়। এটাও খুব একটা খারাপ হয় না, ভালোই হয়, ওটার মতোই স্মুথ হয়। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় গাওয়া ঘি। এখন এগুলো বিট করতে করতে এক পর্যায়ে একদম বাটারের মতো হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিব। এখন লাগতেছে একদম ক্রিমের মতো, হুইপ ক্রিম। এটাকে এখন আমার জাল করতে হবে। এই তো পানি ছেড়ে দিয়েছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। এখন এরকম করে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে। অনবরত নেড়েই যেতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমার এটাও একটু নিচে দিয়ে লেগে গেছিলো। আমার ক্যামেরা যখন অন করতেছিলাম তখন ওই অবস্থায় অত বেশি লাগে নাই, অল্প একটু লেগে গেছে। আপনারা অনবরত নেড়ে যাবেন, তা না হলে আমার মতো এরকম একটু লেগে যাবে। তো এখন দেখুন সাইড থেকে এই যে ঘিগুলো বের হচ্ছে আস্তে আস্তে করে। অল্প আছে এখন, সবগুলো ঘি এরকম করে বের করতে হবে এই সর থেকে। তো এই যে দেখুন কত সুন্দর ঘি বের হচ্ছে। এখন ছেঁকে নেব। একটা বাটিতে এরকম একটা ছাঁকনি নিয়ে নিলাম, এর ভিতরে এখন ঢেলে দিব। তো আজকে আমার ১ কাপ দুধের সর দিয়ে কতটুকু ঘি হলো সেটাই দেখব। এগুলোকে একটু চেপে চেপে ঘিটা বের করে নিব। এই যে যেগুলো দেখেন মাওয়ার মতো, এগুলো কিন্তু একদম গরম ভাতের সাথে বা একটু চিনি মিশিয়ে খেতে একদমই দারুণ লাগে। আপনারা খেয়ে দেখবেন। তো এই হলো আমার ঘি। একটু ঢেলে দেখাবো একটা জারে। এতটুকু পেলাম ঘি। তৈরি হয়ে গেল হোমমেড গাওয়া ঘি। আর কিছু পেলাম মাওয়া, সেগুলো পায়েস বা সেমাই রান্না করেও খাওয়া যায় ওগুলো, অথবা এমনি এমনি চিনি দিয়েও খাওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। তো এই ছিল আমার আজকের খাঁটি গাওয়া ঘি তৈরির রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।